আমরা কেউ চোর ডাকাত না। আমরা ব্যবসায়ীরা ট্যাক্স দিতে চাই চাই চাই। আসলে এই দাবিটা হচ্ছে জনগণের দাবি। আমরা যারা মোবাইলের বিজনেস করি, আপনারা যদি খেয়াল করবেন, আমরা 1 টাকা দিয়ে যে পণ্যটা কিনবো সেটা আমরা হয়তো দেখা যাবে, এক্সাম্পল আমি 1 লাখ টাকা দিয়ে একটা পণ্য কিনলে আমি 1,01,000 টাকা বিক্রি করবো। 1,57,000 টাকা দিয়ে একটা পণ্য কিনলে 1,58,000 বিক্রি করবো। আমাদের ব্যবসায়ীর কোনো লস নাই। আপনারা ব্যাপারটা বুঝবেন, আমরা আসলে জনগণের জন্য এই জিনিসটা করছি। কারণ আপনারা দেখেন একটা জিনিস, জনগণরা, আমরা যারা মোবাইল ব্যবসা করি, আমরা মোবাইল সম্পর্কে ভালো অবগত। ফিউচার কি হতে পারে আমরা ভালো করেই জানি। আপনারা সাংবাদিক, আপনারা ক্রাইম বা অন্যান্য রিপোর্ট সম্পর্কে আপনারা অবগত। তো আমরা বুঝতে পারছি সামনে যদি এই এনএআই সিস্টেমের মাধ্যমে যদি 57% আমাকে ট্যাক্স আরোপ করা হয়, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে আমাদের দেশের জনগণ। সর্বোপরি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে দিনমজুর যারা রিক্সাওয়ালা আছে, এরা মোবাইল ইউজ করতে পারবে না। এবং সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত হবে আমাদের স্টুডেন্ট সমাজ, আমাদের ছাত্র সমাজ। কারণ ছাত্ররা একদম কম মূল্যে, ন্যায্য মূল্যে ভালো প্রোডাক্টের হাই কনফিগারেশন যে সেটগুলো পাচ্ছে, সেগুলো পাচ্ছে আমাদের এই গ্রে মার্কেটের জন্য। আমরা প্রযুক্তিগতভাবে সামনে যেখানে এগিয়ে যেতে চাই, ওই জায়গায় একটা সিন্ডিকেট, বিভিন্ন ধরনের আমরা উপদেষ্টারও নাম শুনতে পাচ্ছি, উপদেষ্টা সহকারীর নাম শুনতে পাচ্ছি, ওরা মিলে আমাদের দেশের কয়েকজন মুনাফালোভী করে বলবো, আমি ওদেরকে বলবো মুনাফালোভী সিন্ডিকেটের উদ্দেশ্য হাসিল করার জন্য কোটি কোটি মানুষকে এরা ক্ষতিগ্রস্ত করছে। আন্দোলনের ব্যাপারে একটা কথা বলবো আপনাদেরকে, শুধু আমাদের এই মোবাইল ইউজ করে প্রায় 6 কোটি সিম আমাদের বাংলাদেশে ইউজ করে। এই 6 কোটি লোকই কিন্তু এটাতে ক্ষতিগ্রস্ত হবে। এবং এই 6 কোটি লোক যদি ক্ষতিগ্রস্ত হয়, এখনো কিন্তু সবাই ঘুমে আছে, কেউ বুঝতে পারছে না এটার পরিণতি কি হবে। তখন দেখবে এটার রেট অনেক বেড়ে গেছে। আমি হলফ করে বলি, যদি এরকম একটা পরিস্থিতি সৃষ্টি হয়, 5 অগাস্টের রেকর্ড ভেঙে সকল জনগণ রোডে নামবে। তখন আপনার বিটিআরসি, আপনার এনবিআর, আপনারা তখন কি করবেন আপনারাই ভালো জানেন। এবং আপাতত উপদেষ্টারা যারা আছেন, আমি আপনাদের সবিনয়ে আমি অনুরোধ করছি, আপনারা এখন দেশের ক্ষমতাবান ব্যক্তি, আপনারা দয়া করে এই জিনিসটাকে আমলে নেন। কারণ আমরা সামনে নির্বাচনের আগে আমরা চাই না আন্তর্জাতিক কোন সম্প্রদায় আমাদেরকে ক্ষতি করুক, এই সব উদ্দেশ্য প্রণোদিত কারণ দিয়ে। আমরা চাই আপনারা আমাদের সাথে সহযোগিতা করুন, গোল টেবিলে বসুন। আমরা যারা ব্যবসায়ী আছি, আমরা কেউ চোর ডাকাত না। আমরা ব্যবসায়ীরা ট্যাক্স দিতে চাই চাই চাই, কিন্তু আমরা কিভাবে দিব? আপনারা আমাদের সাথে গোল টেবিলে বসুন, জনগণের মতামত নেন। গণভোটের আগে আমাদের গণ একটা শুনানি করেন, গণশুনানি করে জনগণ কি চায় সেটা আগে দিয়ে মাথায় আনুন। জনগণকে খেপাতে যাইয়েন না। জনগণ যদি খেপে যায়, তাহলে এই দেশের পরিস্থিতি কি হবে? 5 অগস্ট আমরা আমাদের অধিকার আদায় করতে শিখে গেছি। নতুন করে আর শিখানোর আমাদেরকে দরকার নাই। বিভিন্ন উপদেষ্টা সহকারীর নাম আসে, ফয়েজ করেও বিভিন্ন নাম, আমরা নাজমুল সাকিব বিভিন্ন পোস্টে আমরা পাচ্ছি। আমি দয়া করে আপনাকে অনুরোধ করছি, আপনি যদি এইসব কাজে লিপ্ত হয়ে থাকেন, দয়া করে এইসব কাজ থেকে আত্মসম্মান বোধ রেখে আপনি সরে আসুন। কোন ধরনের